জাতটা আমার কি? সিদ্ধানন্দ পুরকাইত। যখন আমি ছোট ছিলাম বুঝতাম না তো কিছু, জাতপাতটা কি জিনিস ছুটতাম না তার পিছু। 10-12তেই বয়স যখন বাঁধল একটা গোল, বন্ধুরা সব বলল আমায় আমি নাকি পোদ। পদবি আমার একই ছিল, তাতেই গোলমাল। ওরা বলল পোদ লিখলে পাবি পড়ার রসদ, পড়াশোনার খরচ চলে আসবে সরকারি দানে। শুনে টুনে লিখলাম পোদ, কোনো কিছু না জেনে। থাকতাম তো মামার বাড়ি, ছিল মনে ভয়। তথাপি গিয়ে বললাম স্কুলে লিখেছি আমি পোদ। শুনে সবাই খড়গহস্ত, জুটল বেদম মার। শয্যাশায়ী হয়ে রইলাম দিন 2-4। অবশেষে স্কুলে গিয়ে কাটল সে পরিচয়। বাড়ি থেকে বলে দিল আমরা মাহিষ্য, আমরা উঁচু ওরা নিচু, আমরা নাইকো পোদ। সেদিন থেকেই জেনে নিলাম আমি হলাম মোষ। কেটে গেছে 20 বছর, সময় বহমান। চাকরি পাওয়ার সুযোগগুলো হচ্ছে খান খান। বয়স এখন 26 কি 27-এর কোঠায়। কাজের চাপে জাতের কথা ভাবার সময় কোথায়। হঠাৎ একদিন শীতের রাতে অফিস ঘরে একা, অচেনা এক আগন্তুকের সাথে হলো দেখা। আচমকাই জিজ্ঞেস করে নামটা কি রে তোর? আমি যখন নামটা বলি জিজ্ঞেস করে জাত। বললাম আমি মাহিষ্য, এটাই আমার জাত। শুনেই হাসলো আগন্তুক, বলল ছিরে ধিক, এতদিনেও জানলি না রে জাতটা তোর ঠিক। তোরা হলি কৈবর্তরে, আমরা হলাম পোদ। বাবাকে গিয়ে সুধাস, তবে ভাঙবে তোর বোধ। লেখাপড়া শিখে তোরা হয়েছিস গর্ধব, মাহির সমানে মোষের বাচ্চা, জানিস না তো সব। এবার থেকে বলবি তোরা অন্নদাতার নাতি। কৃষক জেলে কৈবর্তই তোদের আসল জ্ঞাতি। অনেক লড়াই অনেক কথা বলবো পরে ভাই, এখন শুধু ওবিসির সংরক্ষণটা চাই। চাষি কৈবর্ত জাতটি তোমার, এটাই আসল কথা। কালকে গিয়েই আবেদন করো, ঘুচবে মনের ব্যথা। কাগজপত্র জমা দিলে চাকরি হবে ঠিক। এই বলে এক ছেঁড়া পাতায় দেখালো আমায় দিক। সেই কাগজটি হাতে নিয়ে বুক বাঁধলাম ফের। নতুন স্বপ্ন দেখতে শুরু করলাম 24 প্রহর। বাড়িতে গিয়ে বাবাকে শুধাই, বাবা জাতে আমরা কি? বাবা বলেন মাহিষ্য, তো জানতাম আমি ঠিকই। আমি বললাম কৈবর্ত তবে কাদের বলা হয়? বাবা বলেন যারা কৈবর্ত তারাই মাহিষ্য, নেই তো কোনো সংশয়। মেদিনীপুরের নেতা ছিলেন বীরেন্দ্রনাথ নাম। মস্ত বড় ব্যারিস্টার তিনি, ছিল অনেক সম্মান। মাহিষ্য নাম দিয়েছেন তিনি, তাই তো মোদের পরিচয়। আমি বললাম বাবা শোনো, ওবিসি হলে ক্ষতি কি? চাষি কৈবর্ত পরিচয় দিলে সুযোগ পাব ঠিকই। চাকরি থেকে পড়াশোনা অনেক পথ খুলবে। ভাই বোন সব এগিয়ে যাবে, অভাবটা কি রবে? বাবা বলেন কৈবর্তই আদি নাম, কৃষি করে খেতাম। এই পরিচয় দিতে আমার নেই তো কোনো বাধা, যদি তাতে কাটেরে তোর জীবনের সব দাধা। শুরু হলো লড়াই আবার জাতের পরিচয়। সংরক্ষণটা নিতেই হবে, ওবিসির তকমা গায়ে। লড়াইটা শুরু হলো সেদিন থেকে ভাই, আজও চলছে, থামবার সুযোগ নাই।